হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। কি কারণে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে জানাচ্ছি। তো এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। ভাই রেডি হয়ে গেছে, ভাই বলে দিল। আর ছেলে এগিয়ে গেছে, ও তো খুব চঞ্চলতা করছে। রেডি হয়েছে মানে এক্ষুনি বেরোতে হবে। ও বেরিয়ে গেছে আর মা বেরোচ্ছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাই। তো এখানে রেডি হয়ে গেছে, দেখো ভাই বাইকে করে মাকে আর ছেলেকে আগে স্টেশনে দিয়ে আসবে, দুগ্গা দুগ্গা, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। বাবা আগেই চলে গেছে সাইকেল নিয়ে, আর ভাই মাকে আর ছেলেকে নামিয়ে আমাকে নিতে আসবে। তো চলো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করতে করতে যাই। এটা হচ্ছে একদম আমাদের গলির রাস্তাটা। তো গঙ্গা স্নানে যাচ্ছি, তার একটা কারণ তো অবশ্যই আছে, যে কারণে গঙ্গা স্নানে যাচ্ছি। তা সেই কারণটা হচ্ছে মানে আমার হাজব্যান্ড মারা গেছে বেশ কিছুদিন হলো। তো সেই কারণে কথায় আছে যে শ্মশান থেকে আসার পরে একটা গঙ্গা স্নান করতে হয়। 1 বছরের ওষুধ যেটা সেটা তো আছেই, কিন্তু তা ছাড়াও একটা গঙ্গা স্নান করতে হয়, নয়তো ঘরের পুজোটা দেওয়া যায় না। আর আমি একটু পুজো করতে খুব ভালোবাসি। এই শ্রাবণ মাসটা আমি করতাম, তো সেই এই বছর তো আর করতে পারলাম না। তো যাই হোক, বিপদ তো কাউকে বলে আসে না। তো সেই জন্য বেরোলাম। তো সকালে বেরোনোর কথা ছিল, সকালটা হলো না কারণ বাবার একটু কাজ ছিল, আর সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এরকম। তো তাই জন্য সকালে হয়নি। তো এখন এই আমরা দুপুরবেলায় বেরোলাম। মা বাবা ভাই পুজো দেবে, আমি আর আমার ছেলে শুধু গঙ্গা স্নানটা করব। মা ওদেরকে নামিয়ে ভাই চলে এসছে আমাকে নিতে। এবার আমি বাইকে উঠে গেছি। 6 নম্বর রেলগেট ক্রস করলাম। তো এই হচ্ছে রাস্তা, পুরো শুনশান রয়েছে, কিন্তু অঢেল রয়েছে রোদ। জয় মা মনসা। এই যে আমাদের মনসা মন্দির। তো চলে এসেছি বিশ্বরপাড়া স্টেশন। ভাই যাচ্ছে বাইকটা একটু ওদিকে রাখতে। ওই যে আমার মা ওখানে উঠছে। আমার নন্টু কই? ওই দিয়ে দিয়েছি ভাইকে ব্যাগটা। তো পুরো ফাঁকা, দেখো স্টেশনে একদম রোদ আর পুরো ফাঁকা। সত্যিই তো, যা রোদ, এই রোদে কি করে মানুষ বেরোবে? যারা বিরাটি হয়ে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, তো তাদের জন্যই বলা এটা। আর বিশ্বরপাড়া থেকেও সেই একই। যারা বাসে যাবে তারা কিন্তু বিরাটি বণিক মোড় থেকে বাস পেয়ে যাবে দক্ষিণেশ্বর যাওয়ার। আর যারা ট্রেনে যাবে, যেহেতু আমার মা বাসে চড়তে পারে না, বাসে চড়লে আমার মার একটু প্রবলেম হয়, তাই জন্য আমরা কিন্তু ট্রেন পথটাই বেছে নিয়েছি। তো ট্রেনে উঠে নামতে হবে দমদম। দমদম থেকে এবার যেই প্ল্যাটফর্মে লোকাল যাবে দক্ষিণেশ্বরে, সেই ট্রেনে উঠলেই কিন্তু একদম দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। নামিয়ে দিলে তোমরা সেখান থেকে মায়ের মন্দিরে চলে যেতে পারবে। তারপর এবার ভিতরে গিয়ে কি নতুন নিয়ম হয়েছে তোমাদেরকে দেখাবো। তো চলো, হাঁপিয়ে যাচ্ছি। ওই জন্য অত দূর থেকে হর্ন দিচ্ছে। এই যে আমার ছেলে, এই যে মা, আর এই যে বাবা। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, আপনারা করবেন। দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিতে যাচ্ছি। দমদম থেকে যে ট্রেনটায় উঠবো সেই ট্রেনের কি কোনো নাম আছে নাকি দক্ষিণেশ্বরে? না, দমদম থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। ওখান থেকে গিয়ে ডানকুনি লাইনের গাড়ি ধরলে দক্ষিণেশ্বর নামা যাবে। মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। জনমের শোধ ডাকি মাগো তোরে, জনমের শোধ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরায় যায় মা।
ট্রেনের মধ্যে একদম চিড়ে চাপটা হয়ে যাওয়ার জোগাড়। দেখো কি পরিমাণে ভেবেছিলাম হয়তো এখানটা যাওয়ার সময় একটু ফাঁকা হবে, তো হলো না। তো চলো নেমে কথা হচ্ছে। এত গরম গরম সহ্য হচ্ছে না, ওই জন্য স্টেশনে বসে একটা পাখা নিলাম, কেননা এখনো ডানকুনি লোকালে কোনো রকম কোনো খবর হয়নি। 3:40 একটা ছিল, আবার 4টের পরে একটা। হ্যাঁ, সেটা মিস হয়ে গেছে, যেহেতু ওই লোকালটা, যেহেতু বিবাদীবাগ লোকালে উঠেছি, ওটা মিলে হয়ে গেছে, লেট ছিল ট্রেনটা, সেই কারণে আমাদের এখন এখানে ওয়েট করতে হবে। আর ট্রেনে যে কি ভিড় সে বলে বোঝানো যাবে না কাউকে। আর হাওয়া খেতে থাকি, তোমরা দেখতে থাকো পরে আমরা কোন ট্রেনে উঠে কিভাবে যাচ্ছি। ডানকুনি তো নেমে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। এইবার হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার পালা। তো চলো। প্রচন্ড রোদ, কি প্রচন্ড রোদ, মানে চলে যাচ্ছে। কি বলবো, এই ট্রেনটাই ভালো এসেছে, একটু ফাঁকা ছিল, কিন্তু আগের ট্রেনটায় প্রচুর ভিড় ছিল। আর এখন এই যে নেমে গেছি, এবার চলো আমাদের সাথে। এই হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম, মানে দুটো, একটা প্ল্যাটফর্ম গেল, তারপরেরটাই দক্ষিণেশ্বর। কি দেখবে? একটা জিনিস দেখবে, এরকম আমি টাইম পাস করার জন্য এটা এনেছি। পেট প্রমোশন হয়ে যাচ্ছে। স্কাই ওয়াকের দিকে যাচ্ছি স্টেশন থেকে নেমে, স্টেশন আর যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। স্টেশনের টিকিট কাউন্টার উঠে এই হচ্ছে স্কাই ওয়াক। যারা মেন রোড থেকে আসবে বাসে নেমে ওইটা দিয়ে উঠবে, যারা ট্রেন দিয়ে আসবে তারা ওপাশ থেকে এসে এই টিকিট কাউন্টার এই দিক থেকে ঢুকে যাবে ভিতরে। আমরা যখন বাড়ি যাবো মেট্রো করে যাবো, ঠিক আছে? ওই গঙ্গার নিচে। গঙ্গার নিচে ওটা হাওড়া, এখানে না, আমাদের বাড়িতে সেটা পড়ে না। তো এত সুন্দর লাগছে, অতটা রোদ্র থেকে এসে যেই এখানে ঢুকলাম, আলাদাই একটা শান্তি আর ঠান্ডা, এতটা মানে ক্লিন জায়গাটা, মানে দেখেই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই একবার করে বলো দক্ষিণেশ্বর কিন্তু মাকে দর্শন করতে এসো, খুবই ভালো লাগবে। এখন সব চেঞ্জ হয়ে গেছে, আগে আসতাম এইভাবে না, ওইখানে বাসে নেমে ওইটা রাস্তা পার হয়ে, এখন এই স্কাই ওয়াক দিয়ে যাবো, বেশ একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম ভালো লাগে। বিকাল হয়ে গেছে, তারপরেও কত ভিড়, প্রচন্ড ভিড় না, ভিড় আছে এখানে, চাচ্ছি আমরা গেলে দেখতে পারবি কতটা ভিড়। নাও একটা, নাও 20 টাকা একটা নিয়ে নাও, নিয়ে নাও বাবা একটা নিয়ে নাও। মা নেবে, আমি নেবো না। মা নিয়ে নাও, ডালা নিয়ে নিচ্ছি, নিয়ে নাও। কি কি আছে? মিষ্টি আছে, সিঁদুর আছে, ফুল আছে, একটা করে পদ্ম। এই যে এইটা সামনে, এইটা এটা 50 টাকা। তো 20 টাকার কোনটা? এটা 10 টাকা করে মিষ্টি। না না, দুটো করে মিষ্টি।
সেইটা কোথায় 20 টাকার স্যাম্পেলটা? দিতে হবে না, তুমি স্যাম্পেলটা দেখাও একটু আমাকে। দেখো। কটা মিষ্টি থাকে এর মধ্যে? ঝুড়ি আমাদের 4 টাকা। বুঝতে পেরেছি। আর এটা নিলে 50 টাকা দাদা, এটার মধ্যে 10টা মিষ্টি পাবে। 20 টাকা দুটো মিষ্টি, ওই যে ফুল আর ডালা দিয়ে। এটা 20 টাকা, এটা নিলে 50 টাকায় 10টা মিষ্টি, মায়ের চিলি কাপড়, হাতের একটা করে টাকা, মায়ের একটা করে আলতা, সব দিয়ে 50 টাকা। কারণ 10টা মিষ্টির দামই 50 টাকা দাদা। এইগুলো আমরা এমনিতে বুঝতে পেরেছি। 40 টাকা। আচ্ছা দাও তো, এটা নিলাম। এটা এই ডালাটা হচ্ছে 50 টাকা 10টা মিষ্টি নিয়ে বাবার হাতে। হ্যাঁ গঙ্গা জল নিচ্ছি। হ্যাঁ 85 নম্বর স্কাই ওয়াকের উপর দিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম লোক তো নিচের থেকে নেয়, এই স্কাই ওয়াকের উপর থেকে যারা যায় তারা তো সব হেঁটেই যায় এখান থেকে। সারাটা রাস্তা প্রচন্ড রোদ, মন্দিরে যেটুকু পোর্শন ঠান্ডা সেটুকু পোর্শনে মনে হচ্ছে যেন জীবন খুঁজে পেলাম। তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম কি কারণে আমি এখানে স্নান করতে এসেছি। আমি আর আমার ছেলে এখন স্নান করবো, আর মারা আমাদেরকে এখানে রেখে যাবে পুজো দিতে। তো চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসে চেঞ্জ করে নিয়েছি। এই পাশেই আছে বাথরুম। তোমরা মহিলারা যদি আসো, কেউ কোনো সময় দক্ষিণেশ্বরে স্নান করবে বলে, তো বাথরুম আছে পাশে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, এবং এখানে গঙ্গায় ডুব দেবো 3টে দিলে, তারপরে আমি এসে আবার কথা বলছি। জিনিস পড়ে যাস না। জল কিনে নিয়ে যায়? না না, বলছি এই ড্রাম ধরে কিনে নিয়ে যায় তো? কিরকম দাম পড়ে? না ওই জলের ড্রাম কি দাম বলা যাবে না? না সেটা আপনি করবেন না, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, এখানে অ্যালাউ নেই। বুঝতে পেরেছি। উনি এমনি এখানে জলের ড্রাম মাটি নিয়ে বসেছে, জিজ্ঞাসা করলাম কিরকম কি দাম, কিন্তু উনি বলতে সেটা ইয়ে নেই। ঠিক আছে, ওকে।
এসেছে, এবার ছেলের খুব খিদে পেয়েছে, সাথে আমারও খুব খিদে পেয়েছে। তো এখানে নাকি নতুন একটা ফুড জোন হয়েছে, তো চলো ফুড প্লাজা। পাঁচজন চলে এলাম ভিতরে। নিজেদের ব্লগ পাওয়া যাবে না, ব্লগ চালানো তো। তো এখানে আমরা ঢুকলাম ফুড প্লাজাতে, তো জায়গা আছে বলে ভিতরে ঢোকানো হয়েছে, জায়গা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্লগ অ্যালাউ করছে না, ওই কারণে আমরা বেরিয়ে এলাম। আমরা দেখছি নেক্সট কোথায় যাওয়া যায়। তো মায়ের দর্শন তো সৌভাগ্য হলো না এইবার, গঙ্গা স্নান করে বেরিয়ে যাচ্ছি। দেখি বাইরে বাবা মা ভাই পুজো দেওয়া কমপ্লিট, ওখানে আমাদেরকে ভিডিও করতে অ্যালাউ করলো না বলে আমরা ভিতরে খেলাম না। তো রাস্তায় নেক্সট টাইম কোথায় খাচ্ছি চলো তোমাদেরকে সাথে নিয়ে এগোচ্ছি। ওই দিকে চলো। বাপ বলবি কিছু দিদি? তো এটা লোকনাথ, লোকনাথ কি যেন দোকান, লোকনাথ। তো আমরা বাইরে বেরিয়ে এসে ডান দিকে এসেই প্রথম দোকানটাতে বসি। এই যে দিদি দিদি বাবা বলো কচুরি দাও। হ্যাঁ 5 প্লেটই দাও। কত করে প্লেট? দাও দাও 4টা 5টা। বল রিভিউ কর। এই হচ্ছে কচুরি, 4টা কচুরি আর এই ছোট বাটির এক বাটি ডাল, দাম হচ্ছে 40 টাকা। এবার খেয়ে তোমাদেরকে বলছি সেই স্বাদ নেই, যেটা খাচ্ছি লুচি ছোলার ডাল যেরকম হয় এরকম সেই স্বাদ নেই। দিদি নিয়েছে 200 টাকা। 200 টাকা 200 খাওয়া হয়ে গেল, টোটাল 200 টাকা হয়ে যায় 5 জনের। আর এর লাস্টে মুড়ি খেয়ে এখন যাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে। এই যে দক্ষিণেশ্বরের মোটামুটি লাইট ফাইট চালু করে দিয়েছে। এখন এখান থেকে চলমান সিঁড়ি দিয়ে আমরা উঠবো উপরে। মা উঠতে ভয় পায়, আবার নামার সময় ভয় পেয়েছে, আবার এখন সন্ধ্যেবেলায় বাড়ি যাওয়ার সময় ওটার সময় ভয় পাচ্ছে। আস্তে 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 বাবা বাবা। কি ভিড়, আর পুরো ভেবেছে তো তুই উঠবি। আমি জানি মা কোথায় নামতে কি করবে, আমি ঠিক মার এখানে চলে এসেছি কাঠি গাড়ি পেছনে পেছনে। হ্যাঁ কি কষ্ট যে হয়েছে, মানে উঠতে জানা কষ্ট। আমি উঠেছি, উঠে দেখছি একটা বউ নেমে গেছে। একটা বউ নেমে গিয়ে বলছে কাকিমা কাকিমা কাকিমা। আমি ভেবেছি মানে মা নেমে গেছে, এই জন্য আমি আবার নেমে এসেছি। এসে দেখছি কি মা আছে নাকি বেরিয়ে গেছে। মা বেরিয়ে গেলে মার সাথে থাকতে হবে তো, দেখছি না মা উঠে গেছে। পরের বউটা মনে হয় উঠতে পারেনি এখানে। তারপরে আমি আবার দৌড়ে গিয়ে আবার উঠেছি। চল ভাবছি বড় ঠাকুরের মন্দির, বিশ্বপড়া প্ল্যাটফর্ম দিয়ে, মানে বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে। খেয়ে দেয়ে নিয়েছি, ঠাকুরকে নমস্কার করে নাও, এটাই জয় মা মাগো। তো
বন্ধুরা এক্ষুনি বাড়িতে আসলাম, এখন কিন্তু 8:30টার বেশি বেজে গেছে। তো ফ্রেশ হওয়ার আগে তোমাদের সাথে ব্লগটা শেষ করে তারপরে ফ্রেশ হব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর লাইক শেয়ার মাস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।